দর্শক, সিরাজগঞ্জের তামাই ক্রীড়া অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে নাইট ফুটবল চ্যাম্পিয়ন লিগ 2025। দেশের 16টি জেলার অংশগ্রহণে চলছে এই প্রতিযোগিতা। টুর্নামেন্টটি কভার করছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন তিনি। রুবেল, জেলা পর্যায়ের এই ধরনের টুর্নামেন্টে তো দর্শকের উন্মাদনা অনেক বেশি থাকে, কেমন দেখছেন আর আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের? শান্ত, আসলে উৎসব মুখর পরিবেশে কিন্তু সিরাজগঞ্জের এই তামাই মাঠে সেই ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মাঠের প্রতিটি চারপাশেই কিন্তু কানায় কানায় ভরে গেছে দর্শকের আনাগোনা এবং দর্শকের উপস্থিতি বলে দেয় যে আসলে কতটা জনপ্রিয় হয়ে উঠেছে এই খেলাটি। আপনি দেখতে পারবেন যে খেলা কিন্তু অনেকটা সুন্দর পরিবেশ এবং সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। রয়েছেন রাজ্য কমিটি যারা প্রধান অতিথি তিনি রয়েছেন। এই যে আয়োজনটি দীর্ঘদিন যাবত এই তামাই গ্রামে হয়ে থাকে, রাত্রে অনেক দর্শকের আনাগোনা হয়, কেমন লাগে আপনার? আসলে প্রথমে আমি যমুনা টিভির কলা কৌশলী এবং সাংবাদিকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে খেলাধুলা মানুষকে সুস্থ রাখে, মনকে সুস্থ রাখে। খেলাধুলা আমাদের জন্য একটি অপরিহার্য বিষয়। আর এই যে আয়োজন, এটা অত্যন্তই ভালো লাগে যে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য আজকের যে আয়োজন করেছে, বিষয়টি অত্যন্ত আনন্দের এবং গুরুত্বের। আমি মনে করি এরকম খেলাধুলা প্রতিনিয়ত সকল এলাকায় অনুষ্ঠিত হওয়া প্রয়োজন, তাহলে সমাজ অপসংস্কৃতি থেকে আমাদের যুব সমাজ রক্ষা করবে। অবশ্যই আমি সেটা মনে করছি। প্রিয় দর্শক, যেমনটি ছিলেন আসলে একটু ঘনে ঘনে খেলাটি দেখানোর চেষ্টা করছি আপনাদের, এবং দর্শকদের উপস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু বলে দেয় যে আসলে কতটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে আসলে এই খেলাটি মানুষ পছন্দ করে। এবং আমি দেখতে পারবেন যে আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা, যদিও কুয়াশায় অনেকটাই ঢেকে গেছে মাঠ, তারপরেও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ দর্শকদের আনাগোনা এবং দর্শকদের উপস্থিতি বলে দেয় যে অনেকটাই জনপ্রিয় হচ্ছে এই খেলাটি। যে কারণে আসলে সিরাজগঞ্জে নয়, শুধু আশপাশের মোট 16টি জেলা থেকে কিন্তু আসলে যেখানকার যারা খেলোয়াড় রয়েছেন তারা আসবেন, এবং একই সাথে জাতীয় পর্যায়ে যারা খেলোয়াড় রয়েছেন তারা কিন্তু আসলে এই খেলাটিতে অংশগ্রহণ করে থাকে। যে কারণে কিন্তু আসলে ধীরে ধীরেই অনেকটাই জনপ্রিয় হচ্ছে এই খেলাটি। যাই সেই সাথে কিন্তু আসলে এই অঞ্চল ভিত্তিক নয়, পুরো কয়েকটি আমাদের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, দুটি বিভাগের সমন্বয়ে কিন্তু আসলে এই খেলাটি হওয়ার কারণে আশেপাশে যে টাঙ্গাইল জেলাটি রয়েছে তারাও কিন্তু আসলে এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই খেলাটিতে অংশগ্রহণ করে থাকেন। যে কারণে কিন্তু আমাদের এই খেলাটিকে অনেকটাই মনোমুগ্ধ পরিবেশের মধ্য দিয়ে হওয়ার কারণে কিন্তু অনেকটাই জনপ্রিয় হয়েছে, এবং রাত যতই হোক না কেন দর্শকের আনাগোনা কিন্তু অনেকটাই চমৎকারভাবেই আমরা এখানে লক্ষ্য করে থাকি। শান্ত, একেবারে অসংখ্য ধন্যবাদ। শীতের মৌসুমের শুরুতে এরকম দারুণ ফুটবল উদযাপনের গল্প আপনি শোনাচ্ছিলেন।